নিয়ম নীতি মানা, সরকার কতগুলো নিয়ম তৈরি করলেই সেটা সমাজে পুরো বদল ঘটে না। মানুষ যতক্ষণ না সবটা মেনে চলে ততক্ষণ পর্যন্ত তো বদলটা ঘটছে না। ভারতবর্ষে প্রতি 100 মানুষ শুধু অ্যাক্সিডেন্টে মারা যায় এবং 1,75,000 গত আর্থিক বছরে ভারতবর্ষে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা অনেকটা কমিয়েছি, তার মানে কি এখনও অ্যাক্সিডেন্ট হচ্ছে, মৃত্যু হচ্ছে। আমাদের আগে 10টা রাজ্য আছে অ্যাক্সিডেন্ট বেশি, কিন্তু আমরা ওটাই চেষ্টা করছি। ওর জন্যই স্পিড ম্যানেজমেন্ট পলিসিটা আমরা নিলাম, যে গতি যদি আমরা নিয়ন্ত্রণ করে দিতে পারি, ড্রাইভার যদি নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালান তাহলে অনেক অ্যাক্সিডেন্ট তিনি এড়িয়ে যেতে পারবেন, কিংবা অ্যাক্সিডেন্ট হলে ক্ষয়ক্ষতি কম। এবার অনেকে সেই আইন কারণ মানে না, বেপরোয়াভাবে চালায়, আইন লঙ্ঘন করার প্রবণতা কিছু মানুষের মধ্যে আছে এবং সেইগুলোকে আমরা আরও বেশি এনফোর্সমেন্ট চালাবো যাতে মানুষ মেনে চলে। আরেকটা হচ্ছে ইদানিংকালে যে গাড়ি উৎপাদনকারী সংস্থাগুলো তারা আছে, তারা আধুনিক যন্ত্রপাতি, অত্যধিক স্পিড সম্পন্ন গাড়ি তৈরি করছে। এখন সেই গাড়িগুলো সেই সমস্ত রাস্তায় বা সেই সমস্ত দেশে যেখানে জনসংখ্যা কম, পার বর্গ কিলোমিটারে 500-400 এরকম জনসংখ্যার দেশও আছে, সেই সব দেশে যে গতিটা চালানো সম্ভব, আমাদের মধ্যে জনবহুল রাজ্যে যেখানে প্রচুর ভেহিকেল, সেখানে কিছু কার্যকরী হয় না। ফলে এই গাড়িগুলো নিয়ে অনেক ইয়াং ছেলেরা, অনেক যুবক ভাইরা বেপরোয়াভাবে বাইক চালান, এর থেকে মৃত্যু হয়। আমরা সেগুলো অবশ্যই কন্ট্রোল করার জন্য রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন আরও বেশি তৎপর। দাদা, রোড সেফটি নিয়ে যেখানে মেলা হচ্ছে সেখানে সাধারণ মানুষকে যেমন সচেতন করার কথা আপনারা বলছেন, দেখা গেল যে শাসক দলের আপনাদের যারা দায়িত্বে রয়েছে সারা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় হেলমেট, আমরা এই প্রোগ্রামগুলোর সাথে কিছু হেলমেট আমরা মানুষকে দিচ্ছি, অর্থাৎ এটা বোঝানোর জন্য যে হেলমেট পরতে হবে। এখন সেই আমিও যেমন জাতিবায় হলো, আমরা ওখানে প্রায় 200-250 হেলমেট দিয়েছি, অনেক সাধারণ মানুষও পেয়েছে। কিন্তু এখানে যিনি টু হুইলার চালান তিনি এমএলএ না, এমপি না, কাউন্সিলর না, সাধারণ মানুষ না, শিক্ষক না, ডাক্তার, এটা দিয়ে বিচার্য হয় না। এখানে হচ্ছে তিনি টু হুইলার চালাচ্ছেন, ফলে প্রতিটা মানুষের নিরাপত্তা দরকার। ফলে এখানে যেগুলো দিয়েছে, যারা হাতের সামনে ছিল, যাদের দেখেছে বাইক নিয়ে এসেছে, তাদের মাথায় ওটা করিয়ে দিয়েছে, এটা কিছু বেশি।